প্রায় ২ মাস বন্ধ থাকার পর বুধবার থেকে পুনরায় চালু হলো আগরতলা থেকে বাংলাদেশের ভিসা প্রদান প্রক্রিয়া। গত ৩ ডিসেম্বর ২০২৪ থেকে বন্ধ ছিল এই ভিসা প্রদানের কাজ। ৫ই ফেব্রুয়ারি ২০২৫ বুধবার পুনরায় চালু হলো আগরতলা থেকে বাংলাদেশের ভিসা প্রদান কর্মসূচি। একই সাথে চালু হলো বাংলাদেশের সহকারী হাইকমিশনে কনসুলার সেবাও। নিরাপত্তাজনিত কারণে আগরতলা থেকে বাংলাদেশের ভিসা বন্ধ করে দেওয়া হয়েছিল গত প্রায় ২ মাস আগে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন এবং ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে গত ২রা ডিসেম্বর ২০২৪ আগরতলায় বাংলাদেশের ভিসা অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে হিন্দু সংঘর্ষ সমিতি। ওই সময় কতিপয় বিক্ষুব্ধ লঙ্ঘন করে বাংলাদেশ ভিসা অফিসের প্রাঙ্গণ। এরপরই নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশের সহকারী হাইকমিশন থেকে ভিসা প্রদান। কেন এখানে আসা আপনাদের? আসছিলাম এখানে দাদা ভিসা লাগানোর জন্য। অনেকদিন বন্ধ আছিল তো, সেজন্য আমরা আজকে কালকে নিয়ে বলছিলাম চালু করছে আজকে, সেই জন্য আমরা আইছি। এখন চালু দেখছি, আমরা খুশি হয়েছি। ভিসা চালু হওয়ার কারণে আমরা খুশি। কথা কইছেন ভিতরে জমা দিছেন? হ্যাঁ, জমা দিচ্ছি। কবে দিব কি কিছু কইছে? 8 তারিখে। এখন দেওয়াটা একদম শর্টকাট করে দিয়েছে, 3 দিনের মধ্যে দিয়ে দেয়। কোথায় যাবেন? আমি এখন যাবো বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গায়? ফেনী পশ্চিম। আসার মূল কারণটা কি? কি কারণে কেন এখানে আসলেন? আমি এখানে ভিসা জমা দেওয়ার জন্য এসেছি। তো আমি বাংলাদেশ যাওয়ার খুবই ইচ্ছা। তো আমার ওখানে মামা একটারা থাকে, তো ওখানে যাবো আর কি। এতদিন তো বদ্ধ ছিল, হ্যাঁ, এতদিন কি মানে এসে ট্রাই করেছিলেন? তার আগেও একবার এসেছিলাম, তো ওখানে কিছু ঝামেলা হচ্ছিল, তার জন্য হয়নি। আচ্ছা, তো আপনি আজকে আবার এসেছি। ভিসাটা কি ভিসা? কি টুরিস্ট ভিসা বা মেডিকেল ভিসা? কি বিষয়ের জন্য আপনি অ্যাপ্লাই করেছিলেন আজকে? অ্যাকচুয়ালি ওখানে আমার রিলেটিভ থাকে, অনেকেই থাকে, তো তাদের সাথে মিট করার জন্য যাচ্ছি। কতদিনের ভিসা দিয়েছে দেবে? 1 বছরের জন্য apply করছি। 1 বছর। ভিসা বন্ধ থাকার ফলে যথেষ্ট বিপাকে পড়েছিলেন দুই দেশের জনগণ। সাধারণ সময়ে প্রতিদিন প্রায় 250 থেকে 300 জনকে ভিসা প্রদান করা হয় আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন থেকে। কিন্তু গত 2 মাসে ভিসা প্রদান কর্মসূচি বন্ধ থাকায় বিপাকে পড়েছেন উভয় দেশের সাধারণ মানুষ। অসুবিধার তো সম্মুখীন হবে না, তো পাবলিক সার্ভিস কিছু বন্ধ থাকলে সম্মুখীন তো হতেই হবে অসুবিধা। কি নিতে আইছেন? কেন আইছেন? ভিসা অ্যাপ্লাই করতে এসেছি। কোথায় যাবেন? চান্দিনা, বাংলাদেশ। তো খুশি নেই এখন আবার চালু হয়েছে বলে? ডেফিনেটলি। আসলে ওই আমার মেয়েদের ভিসা ছিল না, তো ওদের ভিসা জমা দেওয়ার জন্য আসা। আমাদের ছিল, মেয়েদের ছিল না, হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার জন্য ওদের ভিসা নাই, অনেক কষ্ট হয়ে গেছিলো আমাদের জন্য। আজকে খোলাতে আবার নতুন করে আসছে ওদের ভিসা দেওয়ার জন্য। অনেকদিন তো বদ্ধ ছিল, অনেকদিন বন্ধ ছিল, আজকে পুনরায় খুলেছেন। মানে কি কি উপকার হবে বলে মনে করছেন? আবার পুনরায় কি কি উপকার হবে আপনার যারা বিশাল? এটা তো অবশ্যই, যেহেতু ওখানে আমার বাপের বাড়ি আছে, ওদের সাথে যোগাযোগ করতে পারতেছি না, দেখতে পারতেছি না। এই যে ওদের ভিসা ছিল না, সেই জন্য এখন ওদের ভিসা লাগাতে পারছি, আবার যেতে পারবো টেকনা বাপের বাড়িতে। সব কিছু মিলিয়ে যোগাযোগ ওদের সাথে, ওই দেশের সাথে, মানুষের সাথে দেখাশোনা অনেক ভালো একটা হয়েছে। থ্যাংক ইউ। গত 2 মাসে বিশেষ করে ত্রিপুরা বাংলাদেশ সুসংহত স্থলবন্দর দিয়ে যাত্রী চলাচল হ্রাস পেয়েছে প্রায় 75%। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে অনেকটাই, তাই পুনরায় চালু হলো আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভিসা পরিষেবা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।